বন্ধুরা দেখতেই পাচ্ছ দিশাকে রেডি করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে 5টা বাজে। এখন ঘড়িতে যাই হোক ঘুমোচ্ছিল, তুলে রেডি করে দিয়েছি। তারপরে ছেলে একটু টিভি দেখছে, বলছে মা একটু কার্টুন দেখে যাই। তো এখনও টাইম আছে তাই চালিয়ে দিলাম। এই যে ব্যাগপত্র দেখেছো আমাদের কতগুলো ব্যাগপত্র হয়েছে। মেয়েটা আজ বলছে মা চলো চলো। আমি বলছি দাঁড়া বাবা আসুক তারপরে যাব। এই যে সবাই রেডি হয়েছি, ছেলেকে এখনও জামা পরাবো। ছেলে ওই জামা পরে যাবে না, ছেলের পটি বাচ্চা বলে, তাই ছেলেকে এখনও জামাটা পরাইনি। জামাটা পরিয়ে এই যে আমাদের টোটো চলে আসে, টোটো করে ও নানলোপে চলে যাব। টোটোয় উঠছে, এই যে উঠে পড়েছি ব্যাগপত্র নিয়ে। তারপর টোটো করে চেপে দাঁড়িয়ে আছি, জ্যাম আছে তাই এখনও টাইম আছে। আমাদের বাসই এসেছিলো 6টার সময়, সন্ধ্যে 6টার সময়। তো এই যে যাচ্ছি। দিশা বিস্কুট খাচ্ছে, দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেছে, কিছু খায়নি। তো আমার ব্যাগের মধ্যে বিস্কুট রাখা ছিল, একটা বিস্কুট দিলাম, খাচ্ছে বসে বসে। এই যে নেমে পড়েছি, বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। কত ভিড় দেখেছো আজকে। কি ঘাটালে মমতার মিটিং ছিল, মমতা গেছিলো, সেই জন্য বাস কম, সেই জন্য এত ভিড়। বাসের ভেতরেও পুরো একদম ভিড়। আমাদের সিট বুকিং ছিল বলে কোনো অসুবিধা হয়নি, উঠেই সিটে বসে পড়েছি। এখনও বাস আসেনি তাই বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি মালপত্র নিয়ে। তাই চিপস হেনা তেনা করে অনেক কিছু, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস এইসব কিনে নিয়েছি। মেয়ে বলছে আরেকটা বিস্কুট খাবো বলতে ব্যাগ থেকে আরেকটা বিস্কুট বার করে দিলাম। ছেলে খাবে না বলছে, তাই বলছে আমি গাড়িয়ে উঠে খাবো। কেক নিয়েছে, চিপস নিয়েছে, কোল্ড ড্রিঙ্কস, তারপরে আরও চাল ভাজা নিয়েছে, বাসের মধ্যে চেপে খাবে। এই যে বাসে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় বাসের মধ্যে। কোনো রকমই ঢিলে গুঁজে তো উঠতে পেরেছি, উঠে সিটের মধ্যে বসে পড়তে বেশ শান্তি। তার উপরে গরম, কালকে খুব গরম গেছে, আজকেও ভীষণই গরম। বাসটা চলতে তারপরে শান্তি লাগলো। তারপরে এই যে বসে আছি, চিপস দিচ্ছি, চিপস খাচ্ছে, কোনো অসুবিধা হয়নি আসার সময়। কিন্তু ছেলেটার শরীরটা খারাপ হয়ে গেছিলো, ও নেমেই বমি করেছে। মেয়েটা ঠিকই ছিল, মেয়েটার কোনো অসুবিধা হয়নি। ওকে ফোন চালিয়ে দিয়েছি, ও সারা রাস্তা ফোন দেখতে দেখতে বাড়ি চলে এসে, ওর কোনো অসুবিধা হয় না। ছেলেটাকেও ফোন দেওয়া হয়েছিল, কিন্তু ওর ও বাসে উঠলেই শরীর খারাপ হয়, ওই জন্য আমরা বাসে খুব কম আসি, গাড়ি করেই আসি, 4 চাকা গাড়িয়ে করে। এইবারে ভাবলাম না চল বাসে করেই যাই। দেখি তুই তো বড় হয়েছিস, দেখি না সেই একই অবস্থা, বাসের মধ্যে বমি করলো না, নেমেই বমি করে দিয়েছে একদম, ও সহ্য হয় না। যাই হোক আমরা তো চললাম মেদিনীপুরে। টাটা বাই বাই কলকাতা। এই যে দক্ষিণেশ্বরকে টাটা করে দিলাম। এই যে আমরা কোলাঘাটের মধ্যে চলে এসেছি, এই যে কোলাঘাট। আর কিছুক্ষণ পরেই নেমে পড়ব। দেখতে দেখতে আমরা নেমেও পড়লাম। এই যে বমি করে একটা দোকানের মধ্যে বস করিয়ে রেখেছি। তারপর ওর বাবা গেছে টোটো আনতে, ওইখান থেকে টোটো ধরে 10 মিনিট না 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো এই যে ওর বাবা টোটো নিয়ে চলে এসে, টোটোর মধ্যে উঠে পড়েছি। আমরা কি খাচ্ছি? আমরা খাচ্ছি হজমোলা খাচ্ছি। ছেলেকে দিলাম যে এটা খা, বসে বসে ভালো লাগবে শরীরটা। ও খাচ্ছে, আমি খাচ্ছি, মেয়েও খাচ্ছি। যে টোটোর মধ্যে উঠে পড়লাম, উঠে বাড়ির দিকে রওনা হলাম। আমরা নেমেছিলাম গৌড়ায়, ঘাটাল গৌড়া থেকে 10-15 মিনিটের মধ্যে যাওয়া হয়ে যায় টোটো করে বাড়িতে। অন্ধকার চারিদিকে, মেয়ে বলছে মা অন্ধকার। এত অন্ধকার তো দেখেনি ওইখানে, তাই না? এই যে আমরা নেমে পড়েছি, বাড়ির সামনে এসে নেমে পড়েছি। এই যে চললাম, এই যে নামিয়ে দিয়েছি আমাদের বাইকটায়, দেখতেই পাচ্ছ। এই যে ছেলে মেয়ে দুটো বাড়িতে উঠবে, শ্বশুরমশাই বসে আছে মাদুরের মধ্যে, বলছে কখন আসবি বলে আমি বসে আছি। এই যে ছেলে মেয়ে তো ওরা ছাড়া পেয়েছে, মানে এই যে দেখতেই পাচ্ছ। যাই হোক ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করতে বলো না বন্ধুরা। আর আমরা দেশে এসেছি, এবার থেকে দেশের ভিডিও দেখতে পাবে এখন, যতদিন ছেলের ছুটি আছে। এই যে বাড়িতে এসে গেছি, দেখতে পাচ্ছ যেখানে ওর বাবা দাঁড়িয়েছে, দিশা দাঁড়িয়েছে, ওটা আমার রুম। এই যে আর দেশে ঘরে ব্যাপার জানো তো, হেতাই বস্তা হোতাই চাষবাসের জিনিস ওখানে সেখানে। এই যে এটা আমার রুম। এই যে এসে আমি রুমের মধ্যে আগে বসে পড়েছি। ভীষণ গরম, প্রচণ্ড গরম লাগছিল। স্ট্যান্ড ফ্যান লাগিয়ে একটু বসে হাওয়া খাচ্ছিলাম। আর এই বাড়িতে তো এসি নেই, তাই একটু গরম তো সহ্য করতেই হয়, তাই না? যাই হোক চলো টাটা বাই বাই, গুড নাইট। এই যে ছেলে মেয়েকে একদম ফ্রেশ করে দিয়েছি, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে নিরামিষ ছিল, ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা ছিল, আর কিছু ছিল না।
আর ছেলেদের ডিম ভেজে দিয়েছিল বাচ্চাগুলো নে। এই তো হয়ে গেছে। যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। দেখতেই পাচ্ছ এখানে তো শাড়ি পরতে হয়, নাইটি পরার কোনো অবস্থা নেই, তাই